প্রসব যন্ত্রণায় কাতর প্রসূতি, কাদায় আটকে অ্যাম্বুলেন্স। কোনো উপায় না দেখে অ্যাম্বুলেন্সের মধ্যেই সন্তানের জন্ম দিলেন প্রসূতি। বিশেষ প্রশিক্ষণ না থাকা সত্ত্বেও এক আশাকর্মীর বুদ্ধিমত্তা এবং তার মানবিকতার জন্য প্রাণে বাঁচলেন মা এবং সন্তান। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের এই ঘটনায় প্রশ্নের মুখে প্রশাসনের ভূমিকা। বুধবার ভোরে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের সোনালী সিং। স্বামী সুব্রত সিং ও স্থানীয় আশাকর্মী মানসী পাত্র মিলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও বাধা হয়ে দাঁড়ায় গ্রামের বেহাল রাস্তা। ঢালাই রাস্তার উপরে হাফ যাওয়ার পরে দেখলাম যে প্রচণ্ড পরিমাণে কাদা জমে গেছে রাস্তার উপরে। তো কাদার উপরে প্রায় 10-8 বছর গেলাম, যাওয়ার পরে দেখছি গাড়ি আমাদের ফেসে যাচ্ছে, পুরো স্লিপ হয়ে হয়ে নেমে যাচ্ছে। খাল ছিল, খালে পড়তে পড়তে থেকে গেছে। তো আমরা কোনোরকম ওই অবস্থাতে দাঁড়িয়ে যাই, পাশাপাশি সাইডে গিয়ে কোদাল নিয়ে এসে পরিষ্কার করে ব্যাকে চলে এলাম। তো পাশাপাশি ওই গাড়ির মধ্যেই বাচ্চা হয়ে বাড়ির মেয়েরা ছিলেন এবং আমাদের যে হেলথের দিদিমণি ছিলেন, ওনার হেল্পেই বাচ্চা মোটামুটি ঠিকঠাক ডেলিভারি হয়। মকরামপুর হাসপাতালে পৌঁছানোর আগেই পাকুড়শিনীর কাদা রাস্তার ফাঁদে পড়ে যায় গাড়ি। টানা 40 মিনিট কাদায় আটকে থাকার পরেই গাড়ির মধ্যেই সন্তানকে জন্ম দিতে হয় তাকে। অর্ধেকও যেতে পারিনি সিকি রাস্তায়, এমন গাড়িটা স্লিপ কাটলো, এগোতেও পারছি না, পেছাতেও পারছি না। সেখানে তো কাউকে খুঁজে খুঁজে পেলাম না। বাচ্চা আমি নিজেই প্রসব করেছি, তার বাড়ির লোক আর আমি দুজন হেল্প করে। যদিও আমি ট্রেনিং পাইনি, তবু আমি অনেক তো দেখেছি, আমি প্রসব করিয়ে দিয়েছি। পরিস্থিতি সামলে গাড়ি কাদা থেকে তুলে মা ও নবজাতককে নিয়ে যাওয়া হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন দুজনেই এখন স্থিতিশীল। পশ্চিম মেদিনীপুর থেকে গোপীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।